উপস্থিত আছেন এআই অফ স্কুলস সম্মানীয় তারকনাথ মল্লিক মহাশয় এবং মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিশেষ করে এই টাঙ্গিপাড়া অপ্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং সামনে উপস্থিত অগণিত ছাত্রছাত্রীবৃন্দ এবং যাদের কথা না বললেই নয়, যারা প্রথম থেকেই এখানে উপস্থিত আছেন, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সকলকে আমি যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের একটা সাংস্কৃতিক মনোজ্ঞ পরিবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এত বড় মাপের, সেটা সত্যি আজকে উপস্থিত থাকতে পেরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে। এবং আরও বেশি অবাক লাগছে যে বিষয়টা দেখে, যে এখানে অভিভাবকদের যে কন্ট্রিবিউশন এবং সরাসরি অভিভাবকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে, প্রত্যেকটা অভিভাবক আমি যখন থেকে এসেছি উপস্থিত হয়েছি, এটা খুব ভালো লাগছে। যেটা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই না, যে অভিভাবকদের সরাসরি অংশগ্রহণ, এবং সেটা একেবারে প্রথম থেকে এখনো পর্যন্ত, হয়তো এটা শেষ পর্যন্ত যতক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে ততক্ষণ এটা জারি থাকবে বলেই আমার বিশ্বাস। তো এইটা একটা স্কুলের জন্য সত্যি খুব বড় পাওয়া, বড় প্রাপ্তি। এবং এখানে যেভাবে স্কুলের উন্নতি প্রকল্পে বিভিন্ন অভিভাবকদের বা অভিভাবক যারা আছেন তাদের বাইরেও সামাজিক যে সমস্ত মানুষ আছেন, যে সমস্ত শিক্ষাবিদ আছেন, শিক্ষা অনুরাগী মানুষ আছেন, তাদের যে সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা, সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। এবং এর জন্য যাকে অবশ্যই ধন্যবাদ না জানালেই নয় বা কুর্নিশ না জানালেই নয়, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, যিনি গর্বের সাথে বললেন যে প্রাথমিক বিদ্যালয়কে যেভাবে আমরা ধরে রাখতে চাইছি, এবং অবশ্যই প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা প্রত্যেকে সেই জায়গায় সেই মানের সাথে কোয়ালিটি মেনটেন করে ধরে রাখার চেষ্টা করব। এই যে আত্মবিশ্বাস উনি জাগিয়েছেন বা আত্মবিশ্বাস তৈরি করছেন প্রতিটা মুহূর্তে, তার জন্য অবশ্যই তার একটা ধন্যবাদ প্রাপ্য। এবং ছাত্রছাত্রীদের যে বিভিন্ন প্রদর্শনী দেখলাম, আজকে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন এখানে হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য এটা নিশ্চয়ই একটা বড় প্রাপ্তি। এখানকার ছাত্রছাত্রীরা এই ডিজিটাল ক্লাসরুমের মধ্য দিয়ে আরও সক্রিয়ভাবে সরাসরি অংশগ্রহণ করবে, এবং এখানে যে ধরনের মডেল প্রদর্শন থেকে শুরু করে বৈজ্ঞানিক বিভিন্ন মডেলের যে অবতারণা করেছেন ছাত্রছাত্রীরা, সেটা অবশ্যই একটা সৃষ্টিশীল মানসিকতা। এবং বিশেষ করে স্কুলের শিক্ষক মহাশয়দের যে একটা সক্রিয় অংশগ্রহণ রয়েছে, এবং তারা যে প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীদের নিয়ে ভাবছেন, এবং একটা সরকারি বিদ্যালয়কে কিভাবে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায়, যেখানে বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি যে সরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রেই বেরিয়ে হয়তো বেসরকারি বা প্রাইভেট স্কুলে ভর্তি হচ্ছে। কিন্তু আমরা জানি যে আমাদের সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের যে কোয়ালিটি আছে, তারা যেভাবে সঠিক প্রশিক্ষণ নিয়ে স্কুলে এসছেন, সেই জায়গাটা যদি শিক্ষক মহাশয়রা নিজেরা সচেষ্ট হন, এবং এই টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং এই ধরনের একাধিক বিদ্যালয় আমাদের মথুরাপুর 2 ব্লকের বিভিন্ন স্কুলে আমরা দেখতে পাচ্ছি, মাস্টারমশাইরা যেভাবে এগিয়ে আসছেন সরকারি বিদ্যালয়কে আরও উন্নততর জায়গায়, ছাত্রছাত্রীদেরকে আরও ভালো কোনো উচ্চতর শিক্ষাঙ্গনে পৌঁছে দেওয়ার জন্য তাদের যে কন্ট্রিবিউশন, সেটাকে আমি অবশ্যই কুর্নিশ জানাচ্ছি। এবং আজকের এই যে ওভারঅল পরিমণ্ডল, যেভাবে সাংস্কৃতিক মনোজ্ঞ বাচ্চারা যেভাবে গান নাচের মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক পরিষদ তৈরি করেছে, আমাদের বর্তমানে সরকারি রুটিনে আমরা জানি যে আনন্দ পরিসরের ক্লাস আছে, সেখানে শিক্ষার্থীরা প্রত্যেক শনিবার করে মানে পুঁথিগত শিক্ষার বাইরে তাদের সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে গান, নাচ, কবিতা আবৃত্তি বা অন্যান্য যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, তার একটা চর্চা প্রতিনিয়ত চলছে। কারণ শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়েই তো একটা মানুষের সর্বোচ্চ কোয়ালিটিটা বোঝা যায় না। তার জন্য তার লিডারশিপ কোয়ালিটি, তার নৈতিক শিক্ষা বা অন্যান্য যে সমস্ত মানুষ, প্রকৃত মানুষ হয়ে ওঠার যে সমস্ত গুণাবলী, সেগুলো ডেভেলপ করার জন্য এই সমস্ত কো-কারিকুলার অ্যাক্টিভিটির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং প্রাথমিক বিদ্যালয় থেকেই, প্রাথমিক স্তর থেকেই আমরা যদি শিক্ষার্থীদের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটি বা সেই ধরনের অন্যান্য নৈতিক শিক্ষা বা সাংস্কৃতিক অন্যান্য যে শিক্ষা, তার যদি বীজ বপন করতে পারি, তাহলে নিশ্চয়ই শিক্ষার্থীরা পরবর্তীকালে আরও উচ্চতর একটা মানুষ হওয়ার যে পথ, সেই পথে আরও এগিয়ে যাবে। আমি মথুরাপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত 2টি সার্কেলের বিভিন্ন শিক্ষক যারা আছেন, তারা প্রত্যেকে এই ধরনের একটা উদাহরণ তৈরি করুক, যেভাবে আজকে টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছে, সেভাবে তৈরি করবে এই আশা রাখি।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা টাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয় নিয়েছে, যেটা নিশ্চয়ই অন্যান্য বিদ্যালয়েরও নেওয়া উচিত, যে এই যে অভিভাবকদের অংশগ্রহণ, অভিভাবকদের সাথে প্রতিনিয়ত একটা কথা বলা, মানে শিক্ষার্থী যেহেতু তাদের সন্তানরাই এখানে আছে, তো কিভাবে তাদেরকে আরও বেটার এডুকেশন দেওয়া যায়, তার জন্য অভিভাবকদেরও একটা গুরুত্বপূর্ণ তাদের মানে কথাটা শোনা অন্তত, সেই জায়গাটা যাতে প্রতিটি বিদ্যালয় করে, তাহলে নিশ্চয়ই এইভাবে আরও উন্নততর জায়গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় যাবে। এবং আমরা প্রত্যেকেই সেই দিনের অপেক্ষায় তাকিয়ে আছি, যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী বুঝবে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছে শিক্ষার্থীদের জন্য এবং একটা বেটার এডুকেশন, একটা বেটার সোসাইটি তৈরি করার জন্য। সকলকে এখানে উপস্থিত আরও একবার ধন্যবাদ, শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।